এটা হলো রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল, আরবিতে হিজরি সনের এটা রবিউল আউয়াল মাস। এই মাসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, আবার এই মাসেই দুনিয়া থেকে চলিয়া গেছেন। তাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানা অতীব জরুরি বিষয়, ঠিক না? যে আমরা নবীর উম্মত, কিন্তু নবী সম্পর্কে যদি কিছু নাই জানি তাহলে আমরা কেমন উম্মত হইলাম, ঠিক না? তো এই হিসেবে তোমাদেরকে কয়েকটি বিষয় সামনে পড়ব এবং তার থেকে আমরা কিছু শিখব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানব। ঠিক আছে ইনশাল্লাহ। দেখো, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন, শান কেমন। যে এই যে জমিন দেখি, তাই না? এটা কি জমিন? আরবিতে আর্থ বলে। কি বলে? আর্থ। এই জমিনের 7টা স্তর। কয়টা স্তর? 7টা স্তর। এই যে এরকম এরকম 7টা স্তর জমিনের। এই আসমানেরও আবার 7টা স্তর। আসমানের কয়টা স্তর? 7টা স্তর। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম 7টা আসমান। এই আসমানকে আরবিতে সামা বলে। কি বলে? সামা। ইদা সামা শাক্কাত, আছে না? তো এই আসমানের ওপরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার ওপরে হলো আরশের ছাদ। কিসের ছাদ? আরশের ছাদ। এই আরশের উপরে হলো কুরসি। আরশের উপরে কি? কুরসি। বুঝছো? সেই আরশে আমার তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ তাআলা লিখে দিয়েছে। তাহলে আমরা কেমন শানওয়ালা নবীর উম্মত, সেই সম্পর্কে 2টা বর্ণনা। একটা হলো আরশে তার নামের বর্ণনা, আর একটা হলো জান্নাতের প্রত্যেকটা জায়গায় আমার তোমার নবীর নাম লেখা। তো প্রথম বর্ণনা শোনো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রমাদ হয়ে গেল, তিনি আল্লাহর দরবারে আরজ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রমাদ বুঝো? হ্যাঁ, একটু ভুল হয়ে গেল। কি হলো? ভুল। সেই ভুলটা কি? অর্থাৎ ভুলে আল্লাহ তাআলার একটা আদেশ ছিল যে তোমরা ওই গাছের নিকটে যাইবা না, কিন্তু ওই গাছের ফল খেয়ে ফেললো। ওই গাছের ফল খেয়ে ফেললো। এই ঘটনা কি তোমরা জানো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে থাকে, ফল খায়, আল্লাহ তাআলা বের করে দেয়। এই ঘটনা জানো না? বলছি না এর আগে মনে হয়? হ্যাঁ। তো এই যে একটু ভুল হয়ে গেল, এই ভুল হওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছে, হে আমার পরওয়ারদিগার, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কি করে দেন? মাফ করে দেন। এদিকে এই কথাটা বলার আগে প্রায় 300 থেকে 350 বছর কান্নাকাটি করছে। কত বছর? 300 থেকে 350 বছর আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিল, এতে যে এইরকম নিচের দিকে তাকায়া শুধু খালি কান্নাকাটি করছে, একটু ভুলের জন্য, একটু ভুলের জন্য। আর আমরা কত গুনাহ করি, ভুল ওটা গুনার অন্তর্ভুক্ত না। ভুলে তুমি একটা কথা বলে ফেলছো, যেমন ভুলে আমরা
ভুলে কি অনেক না জানার কারণেও বলে, ভুলেও বলে। যেমন ছোট বাচ্চাদেরকে বলে এই শীষ দে বলে না, কিন্তু শীষ তো একজন নবীর নাম না। নবীকে তুমি ওই বাচ্চার পেশাব করার সময় নবীর নাম নিতেছ, অর্থাৎ নবীকে যেন পেশাবের সাথে কি করা হলো, তুলনা করা হলো। বলো সকলেই নাউযুবিল্লাহ। তাহলে এই সমস্ত কথা বলা যাবে? হ্যাঁ, এই যে ভুলে করার কারণে যদি বলে আল্লাহ মাফ করে দেয়, মাফ করে দেয়, ঠিক না? তো এই যে ভুলে ওই ফলটা খাওয়ার কারণে দুনিয়াতে আসার পরে কত বছর কান্নাকাটি করলো? 300 থেকে 350 বছর। এতে আল্লাহ পাক ইরশাদ করলেন যে হে আদম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলে কি রূপে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে 300-350 বছর তুমি কান্নাকাটি করলা, আল্লাহ চাহে তো ওই যেই দিন নামছে না, ওই দিনে যদি আমার তোমার নবীর নাম নিত, আল্লাহ তাআলা হয়তো হতে পারে সেই দিনে আল্লাহ তাআলা মাফ করে দিত। তাহলে কেমন শানওয়ালা নবীর উম্মত আমরা। তো 300-350 বছর পরে কান্নাকাটি, এইভাবে কান্নাকাটি করার পরে হঠাৎ করে যখন আমার তোমার নবীর নাম নিছে, তখন আল্লাহ তাআলা বলতেছে, এই আদম, তুমি মুহাম্মদকে চিনলা কিভাবে? মুহাম্মদকে চিনলা কিভাবে? আদম আলাইহিস সালাম তখন বলে, ওই যে আল্লাহ তাআলা যখন বললো না যে মুহাম্মদকে তুমি চিনলা কিভাবে, তখন আদম আলাইহিস সালাম বলেন, যখন আপনি আমাকে আপনার পবিত্র হস্তে সৃষ্টি করে আমার মধ্যে রূহ ফুঁকে দিলেন, তখন আমি মাথা তুলে আরশের গায়ে একটা লেখা দেখছিলাম। কি লেখা? লেখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝলাম যে আরশের গায়ে আমার হঠাৎ করে এই কথাটা স্মরণ আসলো যে আল্লাহ তাআলা যেহেতু আরশের গায়ে লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নামের সাথে মুহাম্মদ নামটা যখন জুড়ে দিছে, মনে হয় মুহাম্মদ আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। তাই আমি ওই প্রিয় মানুষটার নাম ধরিয়া তোমার কাছে মাপ চাইছি। তখন আল্লাহ তাআলা বলে, হ্যাঁ, শুধু প্রিয় নয়, বরং এই বর্ণনায় আসছে শুধু প্রিয় নয়, বরং মুহাম্মদকে যদি না বানাইতাম, ও আদম, আমি তোমাকেও সৃষ্টি করতাম না। বুঝছো কি? তাহলে আদম আলাইহিস সালাম 300-350 বছর পরে ক্ষমা পাইল কোন নবীর নামের উসিলায়? আমার তোমার নবীর নামের উসিলায়। তাই এরকম শানওয়ালা নবী আমরা পেয়েছি। আর একটা বর্ণনা দেখো, হযরত আদম আলাইহিস সালাম আপন পুত্র হযরত শীষ আলাইহিস সালামকে সম্বোধন করে বলেন, হে প্রিয় বৎস, তুমি আমার পরে তুমি এই দুনিয়ার খলিফা হইবা, অর্থাৎ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি এই দুনিয়ার মধ্যে কি হইবা? নবী হইবা। কি হইবা? নবী হইবা। কয় তুমি কি করিও? তুমি তাকওয়া অবলম্বন করিও, অর্থাৎ তুমি আল্লাহ তাআলাকে ভয় করিও। কাকে কে বলতেছে? আদম আলাইহিস সালাম তার সন্তান শীষ আলাইহিস সালামকে বলতেছে যে আমি যখন দুনিয়া থেকে চলে যাইব, তখন আমার ইসলা বিশুদ্ধ তুমি হইবা। তাই 1 নাম্বার ওসিয়ত করলো যে তুমি আল্লাহ তাআলাকে ভয় করিও, আল্লাহ তাআলাকে ভয় করিও। 2 নাম্বার, তুমি যখন আল্লাহ তাআলার জিকির করবা, তার সাথে মুহাম্মাদের নাম অবশ্যই উচ্চারণ করিও। আদম আলাইহিস সালাম কি বলতেছে? তার সন্তান শীষ আলাইহিস সালামকে 2টা কথা বলল। একটা কথা হলো যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি যেহেতু এই দুনিয়ার কি হইবা? খলিফা হইবা, তাহলে তুমি আল্লাহকে ভয় করিও। আর 2 নাম্বার হলো তুমি যখন জিকির করবা, তুমি এই জিকিরের সাথে কি করিও? নবী মুহাম্মাদের নামটাও অবশ্যই উচ্চারণ করিও। কয় কেন 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 করব নবী মুহাম্মাদের নাম? কয় কেন করবা তুমি জানো নি? আমি তার নাম আরশের গায়ে তখন লেখা দেখেছি যখন আমি রূহ ও মৃত্তিকার মধ্যবর্তী অবস্থায় ছিলাম, অর্থাৎ আমার যখন এখনো জন্ম হয় নাই, তখনই আমি ওই আরশের গায়ে কি করছি? সেই নবীর নাম আল্লাহ তাআলার নামের সাথে লেখা দেখেছি।
এরপর যখন আমি সমগ্র আকাশমণ্ডল ভ্রমণ করলাম, আদম আলাইহিস সালাম বলে আমি যখন সমস্ত আকাশমণ্ডল আমি ভ্রমণ করলাম, ভ্রমণ করলাম, আমি নবমণ্ডলে এমন কোনো জায়গায় দেখিনি যেইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা নাই। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় নবী মুহাম্মাদের নাম লেখা আছে। আমার পরওয়ারদিগার আমাকে জান্নাতে রেখেছেন, আমাকে জান্নাতে রাখলেন। আমি জান্নাতের এমন কোনো প্রাসাদ, এমন কোনো বাগান, এমন কোনো গাছ, এমন কোনো কিছু দেখি নাই যেই জায়গায় প্রত্যেকটা গাছের পাতায়, প্রত্যেকটা গাছের কাণ্ডের মধ্যে নবী মুহাম্মাদের নাম আল্লাহ তাআলা খোদাই করে লিখে দিয়েছে। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের যে হুরগুলো আছে, এই হুরের বুকের মধ্যেও নবী মুহাম্মাদের নাম লিখে দিয়েছে। তাই ও শীষ, আমি যখন দুনিয়া থেকে চলে যাইব, তুমি যখন এই নবীর এই দুনিয়ার কি হইবা, খলিফা হইবা, তখন দুইটা কাজ করিও। এক নাম্বার হলো আল্লাহকে ভয় করিও, আর দুই নাম্বার হলো তো যখনই তুমি আল্লাহর জিকির করবা, এই জিকিরের সাথে নবী মুহাম্মাদের নামটাও স্মরণ করিও। বুঝনি? বুঝছো কি? হ্যাঁ, তাহলে কেন স্মরণ করবে? জান্নাতের এমন কোনো গাছ নাই যেই গাছে নবীর নাম লেখা নাই, এমন কোনো পাতা নাই, এমন কোনো কাণ্ড নাই, এমন কোনো জান্নাতের ইট নাই যেইখানে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নাই। বুঝনি শোনারা? হ্যাঁ, তাই এরকম শানওয়ালা নবীর উম্মত, এরকম শানওয়ালা নবীর উম্মত আমরা। আবার তোমরা দেখো আল্লাহ তাআলা এই নবীর উম্মতের কত শক্তি দিয়েছে, আল্লাহ তাআলা কত ভালোবাসছে। যেমন দেখো যে ওই যে আরশ বললাম না, যখন এই নবীর উম্মত সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ কিংবা আল্লাহু আকবার এই তাসবিহগুলা বাবা পড়ে, এই তাসবিহগুলা যখন পড়ে, আরে যার ইমান যেরকম হবে তার তাসবিহগুলার দাম সেই রকম হবে। এই তাসবিহ, একটা তাসবিহ পড়ার সঙ্গে সঙ্গে ওই তাসবিহটা একটা সবুজ পাখি হইয়া যায়। যেমন সুবহানাল্লাহ, যখন আমি আর তুমি বললাম, সঙ্গে সঙ্গে এই সুবহানাল্লাহটা একটা পাখির আকৃতি ধারণ করিয়া আকাশের দিকে উড়তে থাকে, উড়তে থাকে, উড়তে থাকে, উড়তে 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 ওই আরশের চতুর্দিকে যে ঘুরতে থাকে, চতুর্দিকে যা ঘুরতে থাকে, আর গুনগুন করিয়া আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে থাকে। তখন আল্লাহ তাআলা ফেরেশতা, ওই যে আরশ বহনকারী ফেরেশতা, এদেরকে বলে এই এরা কারা, এরা কারা? ফেরেশতারা বলে এই তোমরা কারা, তোমরা এরকম করতেছো কেন? আমরা তো হইলাম আল্লাহ তাআলার একজন বান্দার তাসবিহ। কি চাও তোমরা? ওই তাসবিহ, আমরা এটাই চাই আল্লাহ তাআলা যেন ওই বান্দাকে মাফ করিয়া জান্নাত দিয়ে দেয়। বুঝনি? শুধু তাই না, শুধু তাই না, এই নবীর উম্মতের কত পাওয়ার, কত পাওয়ার। আরশের সাথে বিশাল একটা নূরের খুঁটি ঝুলানো আছে। কিসের খুঁটি ঝুলানো আছে? নূরের খুঁটি ঝুলানো আছে। ওই নূরের খুঁটিটা কি রকম ওজনই তুমি জানো নি? ওই নূরের খুঁটিটা কোনো সমস্ত ফেরেশতাও যদি একত্র হয়ে ঠেলে দেয়, ওই নূরের খুঁটি কি করতে পারবে না? নাড়াইতে পারবে না। বুঝছেনি? নূরের খুঁটি নাড়াইতে পারবে না। কিন্তু হজরতে জিবরাইল আলাইহিস সালামের কয়শো পাখা? 600। কয়শো? 600 পাখা। এই পাখার একটা কোনা দিয়া যদি সারা পৃথিবীর মধ্যে একটা করে খোসা মারে, সারা পৃথিবী একবারে বালুর মতো উড়তে থাকবে। এত বড় শক্তিশালী হওয়ার পরেও ওই নূরের খুঁটি নাড়াইতে পারে না। কিন্তু এই যে আমার তোমাকে আল্লাহ তাআলা কত পাওয়ার দিয়ে দিছে, যখন উম্মতে মুহাম্মাদি তাসবিহ পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ এত শক্তি, এত শক্তি। আর এই তাসবিহ যদি চোখে পানিওয়ালা তাসবিহ হয়, ওটার পাওয়ার তো আরো বাড়িয়া যায়। ওই তাসবিহ যায় ওই নূরের খুঁটিটাকে কি করে? নূরের খুঁটিরকে যায় এরকম ভাবে জড়ায়া ধরে। জড়ায়া ধরার কারণে নূরের খুঁটি এরকম হেলতে দুলতে থাকে। আল্লাহ তাআলা ওই খুঁটিকে বলে, ও খুঁটি কেন নড়িস, কেন নড়িস? আমি তো নড়ি না, আমাকে নাড়ায়। আরে কোন ফেরেশতা জমিনে আসমানে এত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা একত্র হয়েও তোকে নাড়াইতে পারবে না। কিন্তু তুই বলস যে আমাকে নাড়ায়, কেরা নাড়ায়? তোমার ওই ইমানের পাওয়ারই উম্মতের তাসবিহতে আমাকে নাড়ায়। এই বুঝছো?
তাই বেশি বেশি তাসবি পড়া, বেশি বেশি কি পড়া, তাসবি পড়া। যে যত বেশি তাসবি পড়বে ও অযথা কথা না বলিয়া, বুঝো নাই? কয় কেন? কয় ওই যে খুঁটি গেছে তুমি নাড়াইলা, ওই খুঁটিটাই মনে করিও, মনে করি খুঁটিটাই হলো তোমার জান্নাতের সমস্ত প্রাসাদ নির্মাণের কারখানা। ওই খুঁটিটা কি? জান্নাতের সমস্ত প্রাসাদ নির্মাণের কারখানা।